রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্ধারণের জন্য একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান। এই সম্মেলন থেকেই নির্বাচিত হবেন নতুন পোপ। জন্ম নাম পরিবর্তন করে তিনি ধারণ করবেন নতুন নাম। পোপের নাম পরিবর্তনের এই ঐতিহ্যের পিছনে রয়েছে গভীর ইতিহাস ও তাৎপর্য। ভ্যাটিকানের আকাশে যখন সাদা ধোঁয়ার কুণ্ডলী ওঠে, সমগ্র মানবজাতির চোখ তখন সেন্ট পিটার্স স্কয়ারের দিকে। হাবেমাস পাপাম, আমাদের একজন পোপ আছেন। এই ঐতিহাসিক ঘোষণা যেমন একটি নতুন যাত্রার সূচনা করে, তেমনি জন্ম দেয় কয়েকটি তাৎপর্যপূর্ণ প্রশ্নের। তিনি নিজের নাম বদলালেন কেন, আর নতুন নামটাই বা কি হতে পারে? পোপদের নাম বদলের ঐতিহ্য শত শত বছরের পুরানো। ইতিহাস বলছে 614 খ্রিস্টাব্দে তৎকালীন নবনির্বাচিত পোপ মার্কিউরিয়াস তার নাম রোমান যুদ্ধদেবতার নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ থাকায় নাম পরিবর্তন করে জন টু নাম গ্রহণ করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন একটি ধর্মীয় নেতার পক্ষে এমন নাম গ্রহণ অনুচিত। তখন থেকেই এই নিয়ম পরিণত হয়েছে এক গভীর ধর্মীয় ও প্রতীকী ঐতিহ্যে। নতুন নাম গ্রহণের পেছনে থাকে মূলত তিনটি কারণ। আগের কোনো পোপ বা সাধুর প্রতি শ্রদ্ধা জানাতে, নিজেদের ভাবাদর্শ প্রকাশ করতে, অথবা একটি নির্দিষ্ট যুগের বার্তা দিতে নতুন নাম গ্রহণ করেন নির্বাচিত পোপ। ধর্মতত্ত্ববিদদের মতে পোপের নাম ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দেয়। পোপ ফ্রান্সিস অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসকে সম্মান জানাতে তার পোপের নামটি বেছে নিয়েছিলেন, কারণ তিনি শান্তি ও প্রকৃতির প্রতি ভালোবাসা, দরিদ্রদের প্রতি যত্নশীলতা এবং গির্জার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার উপর মনোযোগ দিয়েছিলেন। পরবর্তী পোপ নতুন কোন নাম গ্রহণ করবেন তা নির্ভর করছে তিনি কোন আদর্শে তার ভবিষ্যৎ নীতি নির্ধারণ করবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন পোপ যদি সংস্কারের পথে চলতে চান, তাহলে সামাজিক ন্যায় বিচার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত লিও দ্বাদশের নাম নিতে পারেন। আবার দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণকারী ইনোসেন্ট দ্বাদশ বা আগের পোপের ভাবধারার অনুসরণ করে পোপ ফ্রান্সিসের নামও গ্রহণ করতে পারেন। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে ভ্যাটিকানের দিকে। সিস্টন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওঠার পর বেজে উঠবে সেন্ট পিটার্সের ঘণ্টা। এরপর সিনিয়র কার্ডিনাল ডিকন দুজন পুরোহিতের সঙ্গে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় পা রাখবেন এবং দীর্ঘ কণ্ঠে উচ্চারণ করবেন হাবেমাস পাপাম, যার অর্থ আমাদের একজন পোপ আছেন। লাতিন উচ্চারণে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হবে নবনির্বাচিত পোপের নাম, যিনি দেবেন এক নতুন যুগের ডাক। অনামিকা রায়, ভোরের কাগজ।